কলকাতা নাইট রাইডার্সে সাকিব আল হাসানের জায়গা অলরাউন্ডার হিসেবে। সুরেশ রায়নার গুজরাট লায়ন্সের বিপক্ষে বৃহস্পতিবার ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। শুধু সাকিবই নন, এদিন অন্যদের মধ্যে সর্বোচ্চ ৩৬ রান করেছেন ইউসুফ পাঠান। ৩৬ বলের এই ইনিংসটি টি-20তে বেমানান। দ্বিতীয় সর্বোচ্চ রবিন উথপার ২৫ রান, সাকিব করেন মাত্র ৩ রান। ফলে কলকাতার স্কোরও ৮ উইকেটে ১২৪ রানে থেমে যায়। গুজরাটের ডুয়েন স্মিথ ৪ ওভারে মাত্র ৮ রানে ৪ উইকেট নিয়ে একাই কলকাতার ব্যাটিং লাইন ধসিয়ে দেন, হন ম্যাচ সেরা। এমন লো স্কোরিং ম্যাচে সাকিব বল হাতে কিছু একটা করবেন বা করতে পারতেন, সেটি অনুমিত। কিন্তু কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর তার হাতে একটি বারের জন্য বল তুলে দেননি। এতে বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা বেশ অবাকই হয়েছে। ম্যাচের ফল হয়েছে অনুমিত। ১৩.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে গুজরাট লায়ন্স। দলের পক্ষে রায়না ৩৬ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন। এছাড়াও অ্যারন ফিঞ্চ করেন ২৬ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান এসেছে অতিরিক্ত থেকে। কলকাতার পক্ষে সুনীল নারায়ণ, মর্নে মর্কেল ও অঙ্কিত রাজপুত একটি করে উইকেট পেয়েছেন। এই জয়ে গুজরাট ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। তবে এখনও তাদের প্লে অফ নিশ্চিত নয়। এক ম্যাচ কম খেলে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদ রয়েছে শীর্ষে। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে চতুর্থ কলকাতা নাইট রাইডার্স। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।